আইন দিয়ে মাস্তানি তৈরি করা হয়েছে এই আদালতগুলোতে। বিশেষ করে আমাদের সুপ্রিম কোর্ট, যে সুপ্রিম কোর্ট বাংলাদেশের আশা ভরসার আশ্রয়স্থল হতে পারত, এই সুপ্রিম কোর্টে আইনজীবীদের দিয়ে, দলীয় আইনজীবীদের দিয়ে ত্রাস সঞ্চার করা হয়েছে। দেখেন, মহা হিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক, এটা নিয়োগ করতে হবে একটা বাছাই কমিটির মধ্য দিয়ে। এটা কিন্তু সবাই একমত হয়েছে, কিন্তু বিএনপির নোট অফ ডিসেন্ট আছে। দুদকের চেয়ারম্যান, কমিশনার, এদেরকে দলীয় নিয়োগ, মানে হচ্ছে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে, যেটা বলা আছে সংবিধানে, এই পরামর্শ জিনিসটাই আসলে এই ফ্যাসিবাদের জন্ম দিয়েছে। এই যে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই তারা নিয়োগ দিতে চান। একই সাথে আমরা দেখলাম আইনজীবী সংগঠনকে রাজনৈতিকভাবে ব্যবহার করা যাবে না, এবং এই যে একটা আইন দিয়ে মাস্তানি তৈরি করা হয়েছে এই আদালতগুলোতে। বিশেষ করে আমাদের সুপ্রিম কোর্ট, যে সুপ্রিম কোর্ট বাংলাদেশের আশা ভরসার আশ্রয়স্থল হতে পারত, এই সুপ্রিম কোর্টে আইনজীবীদের দিয়ে, দলীয় আইনজীবীদের দিয়ে ত্রাস সঞ্চার করা হয়েছে। সেখানে গুন্ডামি মাস্তানি সবই চলে, সেখানে সাধারণ মানুষ প্রবেশ করতে পারবে না, কিন্তু আইনজীবীদের দিয়ে ওখানে মাস্তানি করা চলবে। সো এই জিনিসগুলো হচ্ছে বিএনপির নোট অফ ডিসেন্ট। এখন এই বিষয়গুলা কোনটা আসলে, একই সাথে আরেকটা জিনিস বলি, যে সরকারি কর্ম কমিশনে যে নিয়োগগুলো হবে, চেয়ারম্যান যে নিয়োগ হবে, সেইটা একটা বাছাই কমিটির মধ্য দিয়ে হোক, এটা আমরা চাই, কিন্তু বিএনপি এটাতে নোট অফ ডিসেন্ট দিয়েছে। এখন দেখেন, বিএনপির আরেকজন বড় নেতা সেদিন এক ভাষণে বলেছেন যে আপনারা শুধু ভাই ভাই পাশ করে আসেন, বাকিটা আমরা দেখব। তাহলে এখন খুব পরিষ্কার না, সরকারি কর্ম কমিশনে আপনি চেয়ারম্যান নিয়োগ করবেন আর ওদিকে উনি দেখবেন। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড, এটা তো খুব পরিষ্কার যে প্ল্যানটা কোন দিকে যাচ্ছে। এবং এই ঘটনার কারণে আজকে যে এই যে কোটা সংস্কার আন্দোলন থেকে এই যে গণঅভ্যুত্থান এই পর্যন্ত চলে আসলো, এটা তো কর্মসংস্থানের এই যে দুরবস্থা এবং কোটার মাধ্যমে যেভাবে নিয়োগ করা হয়েছে, দলীয় নিয়োগ করা হয়েছে, এইভাবে এই প্রসেসটার কারণেই তো এত সমস্যা দেখা গেল। তো এই যে বিষয়গুলো, এইগুলোতে আসলে নোট অফ ডিসেন্ট বিএনপি দিয়ে রেখেছে। নোট অফ ডিসেন্ট কোনো গণতান্ত্রিকতার জন্য দেয় নাই, নোট অফ ডিসেন্ট রয়েছে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের বিরুদ্ধে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। এবং একই সাথে এখানে 270 দিনে তারা এগুলো করতে পারবেন না। 270 দিন মানে 9 মাস, দিনের হিসাবে বললে বোঝা যায় না। 9 মাসে ইলেক্টেড যারা জনগণের কাছ থেকে ম্যান্ডেট প্রাপ্ত, তারা এসে যদি এই কাজগুলো করতে না পারেন, তার মানে এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এটা স্বয়ংক্রিয়ভাবে কেন করা হবে না, কারণ তারা চান না এটা সফল হোক। এই যে বিষয়গুলো, এই নোট অফ ডিসেন্টগুলো তারা দিয়েছেন এই কারণেই যে তারা চান না এই বিষয়গুলো বাংলাদেশে ক্লিয়ার হোক, এই যে নিয়োগ পদ্ধতিগুলো এগুলো বাংলাদেশে গণতান্ত্রিক উপায় হোক, এটাই তারা চান না। তার মানে পুরো নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছেন পুরো গণতন্ত্রের বিরুদ্ধে।